ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 7 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। তো একই রায়তে আছে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 6a প্লাস 9 হলে b এর মান কত। তাহলে এটা হচ্ছে সংক্ষিপ্ত আকারে আছে, এর এই আকারের মতো এই বিস্তৃত আকারটাকেও আমরা সংক্ষিপ্ত আকারে লিখে নেব। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের আকারে লিখতে গেলে একে আমরা ভেঙে নিয়ে লিখলাম a প্লাস 3 হোল স্কোয়ার। তাহলে এখানে এবার মিলিয়ে দেখব, এখানে b এর জায়গায় আছে 3, অতএব b সমান হবে 3। দুইতে বলেছে 2x প্লাস 3y হোল স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3y হোল স্কোয়ার সমান কত। তো এটা a আর এটা b ধরলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে a প্লাস বি a মাইনাস b। তাহলে এখান থেকে প্লাস মাইনাস করে আমরা পাচ্ছি, এখান থেকে পাচ্ছি 4x আর এখান থেকে পাচ্ছি 6y, তার মানে 4 6 24xy। তিনেতে বলেছে বিপ্রতীক কোণ কাকে বলে। এই সংজ্ঞাটা লিখবে যে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদবিন্দুর বিপরীত পাশে যে একজোড়া কোণ উৎপন্ন হয় তাদের যে কোনো জোড়ার একটিকে অপরটি বিপ্রতীক কোণ বলা হয়ে থাকে। এই সিঙ্গেল লাইন এইটা হচ্ছে এরা দুজন মানে সি ও এ আর বি ও ডি হচ্ছে এই যে সি এ ও সি, ওই সি ও এ আর এ ও সি একই। এ ও সি এর বিপ্রতীক কোণ হচ্ছে ডি ও বি আর এ ও ডি এর বিপ্রতীক কোণ হচ্ছে সি ও বি। তো এই সংজ্ঞাটা লিখে ছবিটা এইভাবে এঁকে আর এখানে এভাবে লিখে দেবে। 4 দিয়েছে শূন্যস্থান পূরণ করো, গতিবেগ সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ভাজিত প্রয়োজনীয় সময়। 5 শূন্যস্থান পূরণ করতে বলেছে 1 বর্গ ডেসিমিটার সমান 100 বর্গ সেন্টিমিটার। 6 সামান্তরিকে ঘূর্ণন প্রতিসাম্য কোণ 100 ডিগ্রি। 7 বলেছে কুব্জ বহুভুজ কাকে বলে। লিখবে যে বহুভুজের সব কর্ণগুলি সেই বহুভুজাকৃতি ক্ষেত্রের ভেতরে থাকে তাকে কুব্জ বহুভুজ বলা হয়ে থাকে। তার আর এই ছবিটা দিয়ে দেবে। 8 আছে পঞ্চভুজের কর্ণের সংখ্যা কত। এখানে কর্ণের বহুভুজে যে কোনো বহুভুজের বাহুর সংখ্যা দেওয়া থাকলে কর্ণের সংখ্যা বের করার সূত্র বলে দিয়েছে n × n-3/2। n মানে হচ্ছে বাহুর সংখ্যা। তাহলে যে চতুর্ভুজের কর্ণের সংখ্যা 5, তাহলে তার বাহুর সংখ্যা 5, তার কর্ণের সংখ্যা হবে 5 × 5 - 3/2, তার মানে 5টি। 9 দিয়েছে 5x + 7 = 17। এই সমীকরণের বীজ নির্ণয় করো। তাহলে 17 থেকে 7টা বাঁ দিকে প্লাস ছিল, ডান দিকে আসলে মাইনাস হয়ে যাবে, আর 5টা গুণে ছিল তাই ভাগে হয়ে যাবে। তাই x সমান 17 - 7/5। 17 থেকে 7 বিয়োগ হলে 10, 10কে 5 দিয়ে ভাগ করলে 2। 10 দিয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো, কোনটি আয়নার প্রতিবিম্ব। ডি এর দাগের অ্যান্সারটা হবে। 11 বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো। দিয়েছে 5x - 20y, তো 5 কমন নিলে হবে 5 × x - 4y। 2 এর দাগে আসি। 2 এর আয়তে দিয়েছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে বলেছে 16x a² - 40 ac + 25c²। তাহলে 4a হোল স্কোয়ার - 2 × 4a × 5c + 5c হোল স্কোয়ার, তাহলে 4a - 5c হোল স্কোয়ার। এই হলো পূর্ণ বর্গাকারে প্রকাশ। 2 দিয়েছে a + 1/a = 4 হলে a² + 1/a² সমান কত। তাহলে a + 1/a = 4, উভয় পক্ষকে বর্গ করে পাই a + 1/a হোল স্কোয়ার সমান 4²। তাহলে এটাকে a + b হোল স্কোয়ারের সূত্রে ভাঙলাম, a² + 2 × a × 1/a + 1/a² সমান 16। তাহলে a কেটে গেছে 2, তাহলে a² + 1/a² সমান 16 - 2 সমান হচ্ছে 40। 3 দিয়েছে একটি ত্রিভুজের ভূমি 6 সেমি, উচ্চতা 3 সেমি হলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল কত। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 1/2 গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে লিখবে ক্ষেত্রফল সমান 1/2 গুণ ভূমি গুণ উচ্চতা, মানে 1/2 গুণ 6 গুণ 3। 6কে 2 দিয়ে কাটলে হয় 3, 3 × 3 = 9 বর্গ সেন্টিমিটার হবে ত্রিভুজের ক্ষেত্রফল। 4 দিয়েছে একটা বাস 40 মিনিটে 12 কিলোমিটার দূরত্ব অতিক্রম করলে বাসের গতিবেগ কত। ছকে সাজিয়ে নেবে। 40 মিনিটে যাচ্ছে 12 কিলোমিটার, 60 মিনিটে x কিলোমিটার যাবে। সময় দূরত্ব সরল সম্পর্ক, তাহলে 40:60 সমানুপাত 12:x। x সমান হবে 60 × 12/40, 0 0 কেটে গেল। 12কে 4 দিয়ে কাটলে 3, 3 × 6 18 কিলোমিটার। তাহলে গতিবেগ 18 কিলোমিটার/ঘন্টা। 60 মিনিটে 1 ঘন্টা। 5 দিয়েছে 8 সেমি দৈর্ঘ্য আর 5 সেমি প্রস্থ বিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই 8 × 5 বর্গ সেমি মানে 40 বর্গ সেমি। 6 দিয়েছে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে 25x² + 30x + 9। তো এটাকে যদি ভাঙি 5x² + 2 × 5x ×
3, 5 দুগুণে 10 30 প্লাস 3 স্কোয়ার মানে 5x প্লাস 3 হোল স্কোয়ার। তো এটাকে দুবার করে লিখে দেবে যেহেতু স্কোয়ার আছে। সাথে দিয়েছে সামান্তরিক আর রম্বসের দুইটি পার্থক্য লিখতে বলেছে। তো লিখবে সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল, রম্বসের বাহুগুলির দৈর্ঘ্য হচ্ছে সমান সব বাহুগুলি। রম্বসের এখানে লিখে দেবে সব বাহুগুলির দৈর্ঘ্য সমান। 2 হচ্ছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে আর রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। 8 দিয়েছে 3 × 6 - 2x সমান 4 × 1 - 5x সমীকরণের সমাধান করো। তাহলে এখানে এবার গুণ করে বার করবে 3 × 6 = 18 - 3 দুগুণে 6x সমান 4 - 20x। এবার এক্সগুলোকে এক জায়গায় করলে হবে প্লাস 20x - 6x সমান -18 + 4। তাহলে 20 থেকে 6 বিয়োগ দিলে হবে 14x সমান -14 আর x সমান -14/14 সমান -1। তো x সমান হবে -1। আবার তোমার 9তে দিয়েছে কে এর কোন মানের জন্য c² + kc + 1/9 পূর্ণবর্গ হবে। আচ্ছা লিখবে বলেছে c² + kc + 1/9। তো আমি এটাকে যদি সূত্রের আকারে লিখতে যাই তাহলে লিখতে পারি c² + 2 × c × 1/3 প্লাস 1/3 হোল স্কোয়ার। তার মানে হচ্ছে c² + 2/3 × c + 1/9। তাহলে কে এর জায়গায় কি আসছে 2/3, তার মানে কে সমান +2/3। আবার এটাকে আমরা লিখতে পারি c² + kc + 1/9 সমান c² - 2 × c × -1/3। মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস -1/3 হোল স্কোয়ার আছে মানে এটা +1/9 হয়ে বেরোবে। তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে এই জিনিসটা চলে আসবে। তাহলে আমরা এখানে যদি কে এটাকে কে এর মান ধরি তাহলে হবে কে সমান -2/3। অতএব কে সমান হবে ±2/3। 10 দিয়েছে দুটি রাশির গুণফল আকারে প্রকাশ করো। তো এটাকে প্রথমে এটা নেবে, নিয়ে -b হোল স্কোয়ার -c²। দুটি রাশির গুণফল আকার মানে এই যে এইভাবে লিখবে a - b + c আর a - b - c। আবার এখানে বিপ্রতীপ কোণ দিয়েছে, এটা 1 দাগের 3 নম্বর প্রশ্নতে বলে দিয়েছিলাম। তো ওইভাবে দেখিয়ে দেবে। 3 আইতে বলেছে x/y সমান y/x + 3/2 হলে x² / y² + y² / x² এর মান কত। তো এই দুটো চলরাশিকে এক জায়গায় নিয়ে আসলাম, তাই পেলাম x/y - y/x সমান 3/2। উভয় পক্ষকে বর্গ করলে x/y - y/x হোল স্কোয়ার সমান 3/2 হোল স্কোয়ার। তাহলে x² / y² - 2 × x/y × y/x + y² / x² সমান 9/4। কেটে গেল 2। তাহলে x² / y² + y² / x² সমান 9/4 যোগ 2। এখানে 2টা যেহেতু বাঁ দিকে মাইনাসে ছিল, ডান দিকে গেলে প্লাস হয়ে গেল। তাহলে এবারে ভগ্নাংশের যোগ বিয়োগ আমরা যেভাবে করি 4 দুগুণে 8, তাহলে 9 যোগ 8/4 সমান 17/4 মানে 4 পূর্ণ 1/4। 2তে দিয়েছে একটা ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করে আর প্ল্যাটফর্মটি অতিক্রম করে 22 সেকেন্ডে। তার মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 150 মিটার আর 10 সেকেন্ডে সে তার নিজের দৈর্ঘ্য যায় আর 22 সেকেন্ডে যায় নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে লিখবে 22 সেকেন্ডে যায় 150 মিটার প্লাস নিজের দৈর্ঘ্য আর 10 সেকেন্ডে যায় শুধু নিজের দৈর্ঘ্য। এবার বিয়োগ করে পাই 12 সেকেন্ডে যাচ্ছে, তাহলে 150 মিটার। তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে 150/12 মানে 25/2 মিটার। তাহলে 1 সেকেন্ডে যদি 25/2 মিটার যায় 10 সেকেন্ডে যাবে 25 × 10/2 তার মানে 125 মিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য 125 মিটার। আবার 1 সেকেন্ডে যাচ্ছে 25/2 মিটার, তাহলে 3600 সেকেন্ডে কাটাকুটি করে এটা পাচ্ছি 45 কিলোমিটার। তাহলে ট্রেনের গতিবেগ 45 কিলোমিটার/ঘন্টা, দৈর্ঘ্য 125 মিটার। 3তে বলেছে একটা বিদ্যালয়ের গত 5 বছরে ছাত্রছাত্রীদের সংখ্যার তালিকা দেওয়া হলো, স্তম্ভ লেখচিত্রে প্রকাশ করো। তো 1 একক সমান 25 জন ছাত্রছাত্রী ধরবে, ধরে এইভাবে স্তম্ভচিত্রটা তৈরি করে নেবে। এখানে 25 ধরেছি, 25, 50, 75, 100, 25 25 করে এইভাবে স্কেলটা তৈরি করেছি। 4 দিয়েছে একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য 30 মিটার আর প্রস্থ 18 মিটার। ঘরের মেঝে বাঁধাতে 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলি বর্গাকার টালির প্রয়োজন। তাহলে আয়তাকার মেঝের আগে ক্ষেত্রফল বার করে নেবে। তাহলে লিখলে যে আয়তাকার মেঝের দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার, প্রস্থ 18 মিটার। তাহলে মেঝের ক্ষেত্রফল 30 × 18,
3×18=54 540 বর্গমিটার। এবার দিয়েছে একটি বর্গাকার টালির একটি বাহুর দৈর্ঘ্য, বর্গাকার টালির একটি বাহুর দৈর্ঘ্য লিখবে বর্গাকার টালির একটি বাহুর দৈর্ঘ্য 3 ডেসিমিটার মানে 0.3 মিটার, অতএব তার ক্ষেত্রফল হবে 0.3 হোল স্কয়ার বর্গমিটার সমান 0.09 বর্গমিটার। তো মিটারের পরেই হচ্ছে ডেসিমিটার, 1 মিটার সমান হচ্ছে 10 ডেসিমিটার, তাহলে 1 ডেসিমিটার সমান 1/10 মিটার। তাহলে ডেসিমিটার থেকে মিটারে আসতে গেলে 10 দিয়ে ভাগ করতে হবে, তাই 3 ডেসিমিটার সমান হচ্ছে 0.3 মিটার। তাহলে ক্ষেত্রফল 0.3 স্কয়ার বর্গমিটার, তার মানে 0.09 বর্গমিটার। অতএব টালি লাগবে সমান 540কে 0.09 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 540/1 লিখবে ভাজিত 9/100 আর 540 ভাজিত 1 গুণ 109, এটা উল্টে যাবে, এটা কাটলে হবে 60, তার মানে 6000টি টালি লাগবে, 6000টি টালির প্রয়োজন। এবার 5-এ আছে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে x⁸ প্লাস x⁴ y⁴ প্লাস y⁴। তো প্রথমে এটাকে এইভাবে ভেঙে নেবে, x⁴ হোল স্কয়ার, 4 দুগুণে 8 হবে এটা, তাহলে প্লাস 2x⁴ y⁴ প্লাস y⁴ হোল স্কয়ার মাইনাস x⁴ y⁴। তাহলে এখান থেকে আমরা এই সূত্রটাতে আসছি x⁴ প্লাস y⁴ হোল স্কয়ার মাইনাস x² y² হোল স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারে চলে এলো, তাহলে এখানে লিখবো x⁴ প্লাস x² y² প্লাস y⁴। তাহলে এখানে আমরা এইভাবে ভেঙে নিলাম x⁴ প্লাস y⁴ হোল স্কয়ার মাইনাস x² y² হোল স্কয়ার। এবার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে চলে গেলাম, পেলাম x⁴ প্লাস x² y² প্লাস y⁴ আর x⁴ মাইনাস x² y² প্লাস y⁴। এটা একইভাবে রেখে দিলাম। এবার এইটাকে ভাঙলাম, x² হোল স্কয়ার করে প্লাস 2x² y² প্লাস y² হোল স্কয়ার মাইনাস x² y²। তাহলে এটা নামালাম, এখান থেকে পেলাম x² প্লাস y² হোল স্কয়ার মাইনাস xy হোল স্কয়ার। তো এখান থেকে পাচ্ছি তাহলে x⁴ মাইনাস x² y² প্লাস y⁴ আর x² প্লাস xy প্লাস y², আর এখানে ইন্টু x² মাইনাস xy প্লাস y²। 6-তে দিয়েছে একটি সামন্তরিক ল্যান্ড অঙ্কন করতে বলেছে, এল এ হচ্ছে 6.6 সেন্টিমিটার, এন হচ্ছে 5.4 আর এ কোণটা হচ্ছে 45 ডিগ্রি। তো আমরা একটা রাফ স্কেচ করে দেখে নিতে পারি। তো আমাদের সামন্তরিক ধরো এরকম হবে, তাহলে এটা যদি এ কোণ হয় এটা হবে 45 ডিগ্রি, এল এ এন, আর এটা হবে ডি। তাহলে এল এ হচ্ছে 6.6 সেমি আর এ এন হচ্ছে 5.4 সেন্টিমিটার। তাহলে 6.6 আর 5.4 সেন্টিমিটার মাপে দুটো সরলরেখাংশ কেটে নেবে। তো এইভাবে সরলরেখাংশ দুটো টেনে নেবে। এবার যে কোনো মাপের একটা সরলরেখাংশ কেটে আগে 45 ডিগ্রি কোণটা আমরা কেটে নেব। তো এইভাবে 45 ডিগ্রি কোণটা এঁকে নেবে। তাহলে এটা আমরা এই কোণটা পেয়ে গেলাম। এবারে আমি এইটা একটু ঘুরিয়ে দিই, এইটাকে এল করে দিই, এল এ এন ডি, তাহলে এটা হবে 6.6 আর এটা 5.4। তাহলে সামন্তরিকটা ঠিক দেখতে লাগবে। তাহলে নিচ থেকে আমরা 6.6 সেন্টিমিটার মাপে সরলরেখাংশ কেটে নেব। আর আঁকাগুলো সমস্তই পেন্সিল ব্যবহার করবে, পেন ব্যবহার করবে না। তাহলে আমি এই 6.6 কেটে নিলাম। এবার এই 5.4 মাপের সরলরেখাংশের মাপটা নেব। তাহলে এই বিন্দুতে কাটা বসিয়ে ওপর দিক থেকে একটা কেটে নেবে, আর এইখানে কাটা বসিয়ে এইটা হচ্ছে আমাদের ধরো এল বিন্দু, এল বিন্দুতে কাটা বসলাম আর এখানে আমরা এনটা পেয়ে গেছি। এবার ডি বিন্দুর জন্য এল বিন্দুতে কাটা বসিয়ে একটা বৃত্তচাপ এখানে এঁকে রেখে দেবে। এবারে এন বিন্দুতে কাঁটাটা বসিয়ে 6.6 এর মাপটা নিয়ে, তাহলে এন বিন্দুতে কাঁটা বসিয়ে এখানে ছেদ করে দেবে। তাহলে এই আমাদের ডি বিন্দুটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা এগুলো জুড়ে দেব। তাহলে প্রপার সামন্তরিকের মতোই দেখতে লাগবে। তাহলে এই আমাদের সামন্তরিক ল্যান্ড তৈরি হয়ে গেল।
সাথে বলেছে 70 মিটার দীর্ঘ আর 60 মিটার প্রস্থ বিশিষ্ট একটা জমির ভেতরে 5 মিটার চওড়া রাস্তা চারিদিকে ঘিরে আছে। প্রতি বর্গ মিটার 12 টাকা করে রাস্তা সারাতে খরচ হলে মোট কত খরচ হবে, মানে রাস্তার ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে পুরো জমির ক্ষেত্রফলটা আগে আমরা বার করে নেব। তাহলে জমির লিখবো জমির দৈর্ঘ্য হচ্ছে, এবার যেহেতু রাস্তাটা জমির ভেতরে তাহলে রাস্তাটি হচ্ছে তোমার 5 মিটার চওড়া। অতএব রাস্তা বাদে জমির দৈর্ঘ্য 70 বিয়োগ 5 গুণ 2 মিটার, 70 বিয়োগ 10 মিটার সমান হচ্ছে 60 মিটার হচ্ছে দৈর্ঘ্য। রাস্তা বাদে জমির দৈর্ঘ্য তাহলে হচ্ছে 60 মিটার। সেভাবে প্রস্থ বার করব। অতএব রাস্তা বাদে জমির প্রস্থ যেহেতু রাস্তাটা ভেতরের দিকে সেই জন্য আর দুদিকে দুটো প্রস্থ আছে তাই 5 গুণ 2 মিটার, তার মানে 60 বিয়োগ 10 মিটার, তার মানে 50 মিটার। তাহলে অতএব রাস্তা বাদে জমির ক্ষেত্রফল তাহলে আমাদের ওদিকে রাস্তা বাদে জমির দৈর্ঘ্য কত বেরিয়েছিল 60 আর রাস্তা বাদে জমির প্রস্থ হচ্ছে 70। তাহলে 60 গুণ 50 বর্গ মিটার, তার মানে 3000 বর্গ মিটার। অতএব রাস্তার ক্ষেত্রফল তাহলে পুরো জমির ক্ষেত্রফল কত ছিল আমাদের 4200, 6 7 42 মাইনাস 3000 এত বর্গ মিটার, তার মানে হচ্ছে 1200 বর্গ মিটার। এবারে 1 বর্গ মিটারে খরচ হয় 12 টাকা। অতএব 1200 বর্গ মিটারে খরচ হবে 12 গুণ 1200 টাকা, তার মানে 12 12 144। তার মানে খরচ হবে 14,400 টাকা। 8 দিয়েছে 6x² - 1 সমান 4x হলে দেখাও যে 36x² + 1/x² সমান 28। এটা একটা প্রমাণ করতে হবে। তাহলে 8 দাগের অঙ্কটা 6x² - 1 সমান 4x। তাহলে আমাকে বার করতে হবে, তাহলে উভয় পক্ষকে 1/x দ্বারা গুণ করে পাই। x কেটে গেল, তাহলে বা এখান থেকে পাচ্ছি 6x - 1/x সমান এখানে 4। তাহলে এবারে উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে উভয় পক্ষকে এবার লিখবে উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে 6x - 1/x হোল স্কোয়ার আর এখানে 4² তাহলে এটা a - b তে চলে যাব। তাহলে 36x² - 2 ইন্টু 6x ইন্টু 1/x প্লাস 1/x² সমান হচ্ছে 16। x কেটে যাচ্ছে, তাহলে 36x² প্লাস 1/x² সমান 16 যোগ 2, এই 16 যোগ 6 দুগুণে 12, 16 যোগ 12 তার মানে হচ্ছে 28। অতএব 36x² প্লাস 1/x² এটা আমাকে প্রমাণ করতে বলেছে 28 প্রমাণিত। নয়তে বলেছে x সমান a + 1/a, y সমান a - 1/a হলে দেখাও যে
এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ারের মান কত? তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা চলে যাব এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে এখান থেকে যাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, তার মানে এখান থেকে পাচ্ছি এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এবার যেখানে যেখানে আমাকে বলে দিয়েছে এক্স সমান হচ্ছে এ প্লাস 1/a আর ওয়াই সমান হচ্ছে এ মাইনাস 1/a, তাহলে যেখানে যেখানে এক্স আছে লিখবো এ প্লাস 1/a প্লাস এ মাইনাস 1/a তাহলে এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে আমরা পাচ্ছি কত 2a গুণ এটা পাচ্ছি 2/a হোল স্কোয়ার, এ কেটে গেল, তার মানে 2 দুগুণে 4 স্কোয়ার সমান হচ্ছে 16। এটা যেখানে যেখানে এক্স ছিল লিখলাম, যেহেতু এ প্লাস 1/a যেখানে ওয়াই আছে লিখলাম এ মাইনাস 1/a, তাহলে এ প্লাস 1/a প্লাস এ মাইনাস 1/a ইন্টু এ প্লাস 1/a মাইনাস এ প্লাস 1/a, 1/a কেটে গেল, এখানে এ কেটে গেল, তাহলে এখানে 2a আর এখানে হচ্ছে 2/a, এ কেটে গেল 4 স্কোয়ার সমান হচ্ছে 16।